তো ফাইনালি আমরা চলে আসলাম রাতারগুল চৌরঙ্গি ঘাটে আর ভাড়া করলাম নৌকা। তো নৌকা ভাড়া 750 টাকা আর সরকারি ফি সহ মোট 800 টাকার মতো নিল। আর এই যে দেখেন লিমনের কাজ কারবার। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে নৌকায় উঠতে। ছেলেরা আমাদের ভিডিও করবে। হ্যাঁ মাঝি নাও সাইরা দে। তো অনেক স্ট্রাগল করার পর ফাইনালি আমরা নৌকায় সেট হয়ে বসলাম আর এখন শুরু হবে আমাদের রাতারগুল অভিমুখে যাত্রা। আমরা যাচ্ছি রাতারগুল সোয়াম ফরেস্ট। আমরা যাচ্ছি, পূজা আছে আমাদের সাথে, রুদ্রপ্রিয়ম আছে, মুস্তাফিজ ভাই, হাই দাও রুদ্রপ্রিয়ম, হাই দাও, হ্যালো বলো আঙ্কেলকে। আমরা কোথায় যাচ্ছি বাবা? রাতারগুল সোয়াম ফরেস্ট, সাদা পাথরের পরে। আর আমাদের সাথে পাইলট আছেন, পাইলটের নাম নিঝুম। নিঝুম রাত না নিঝুম দিন? নিজুম দ্বীপ। নিঝুম দ্বীপ। ওকে এভরিবডি, রাতারগুল যাচ্ছি, উইল এনজয়। আমিও তো ভাবছি কি সুন্দর লাগতেছে। একুল আর অকুল যেমন রাতারগুল। বাবা ছাতা নিচে আসো। তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি রাতারগুলে। অমর জুটি মুস্তাফিজুর রহমান লিমন আর আফরোজা ইয়াসমিন নিবা সার্টিফিকেট। এই মা, আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের রাতারগুল ভ্রমণের ছোট ছোট মুহূর্তগুলো। আস্তে আমরা অনেক মজা। আস্তে আস্তে আমরা আস্তে আমরা সোয়াম ফরেস্টের দিকে। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু ছবি তোলো বন্ধু আমার কেহ নাই। আবির ভিডিওতে আমরা চলে এসেছি। এবার বলবো সত্য কথা। হ্যাঁ, অল্প বয়সে বিবাহ করিয়া হয়ে গেছে জীবনের শেষ। আস্তে আস্তে চালো, আস্তে আস্তে। এটা হচ্ছে বাস্তব কথা। অল্প বয়সে বিয়ে করা। তো আমাদের মতো আরো অনেকগুলো নৌকায় করে অনেকেই যাচ্ছে রাতারগুল দেখতে। রে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসা আমার মাথা লাগে, ওই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পন কি জাগে। ওই রাতার গুলে আইসা আমার মাতাল লাগে, ওই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পন কি জাগে। পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতার গুলে, দিন কুমালা গাইকা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম নৌকাতে, তাই তো আইলাম নৌকাতে। ওই রাতার গুলে বাসাই দেব মনের শতই দুঃখ, ওই জলদিয়া পূরণ করিব হাজার শতই স্বপ্ন। ওই রাতার গুলে বাসাই দেব মনের। তো আমরা গান শুনতে শুনতে যাচ্ছি রাতারগুলের ভিতরের দিকে আর তখন অনেকেই ঘোরাঘুরি শেষ করে রাতারগুল থেকে ব্যাক করছিল। তাই তো আইলাম রাতারগুলে। তো এরকম নির্মল প্রকৃতির মাঝে নৌকায় বসে লাইভ মিউজিক এনজয় করার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের মাঝি নিঝুম এখন আমাদেরকে শোনাবে একটা মজার গান, তবে শর্ত হচ্ছে যে আমরা কেউ হাসতে পারবো না আর যে হাসবে তাকে দিতে হবে 50 টাকা জরিমানা। তো আপনারাও মনোযোগ দিয়ে শুনেন, গানটা মজা পাবেন। এটা শুনে কেউ আসবেন না, কথা বলতে পারবেন না। আচ্ছা, যে কথা বলবেন আপনি 50 টাকা দিবেন না। আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে নিয়ে আসিলাম 100 গাড়ি নিয়া। এখন বেড়াইতে দেখায় তারা চল চেহারা, বউ তো নয় সিসি ক্যামেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। লানো সাবানানো লম্পোড়া দে, কষ্ট কইরা টাকা কামাই চুরি করে নে। তেলানো সাবানানো লম্পোড়া দে, কষ্ট কইরা টাকা কামাই চুরি করে নে। সারাদিন সারা দে শুধু পেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বউ তো নয় ও যেন আইফোন ক্যামেরা। হাই 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 হাই, এটা ডিজিটাল বউ।
বউ তো নয় যেন সিসি ক্যামেরা, মনকে তো একটা গান শিখাই বউ তো নয় যেন সিসি ক্যামেরা। এত সময় ভিডিও কেন করলাম আমি মন এখন চিন্তা করছিলাম তুমি কি বউ না সিসি ক্যামেরা। ইতান কিতা খাও রে বা। তো গান শুনতে শুনতে অলমোস্ট আমরা চলে আসছি গন্তব্যের কাছাকাছি। আর এখন নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে আমরা জায়গাটা একটু ঘুরে দেখব। রাতারগুল সোয়াম্প ফরেস্ট এই মুহূর্তে সোয়াম্প অবস্থা নাই, অবশ্য শুকনো জায়গায় আসছি আমরা। তো রাতারগুলে এবার আমরা সেকেন্ড টাইম আসলাম। বেশ কয়েক বছর আগেও একবার এসেছিলাম, এক্সাক্ট সালটা আমার মনে নেই, তবে সেবার এসেছিলাম ভরা বর্ষায়। সব গাছগুলো গলা পর্যন্ত পানিতে ডুবেছিল আর এই পুরো জায়গাটা আমরা নৌকায় করে ঘুরেছিলাম। পানির কারণে সেবার এরকম নেমে হেঁটে ঘুরে ঘুরে দেখার সুযোগ ছিল না। তো এবার এই জিনিসটা আমাদের জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স। আর জায়গাটা এত সবুজ, সুন্দর, শান্তির আর শীতল একটা ভাব আছে। আমার যে কি ভালো লাগছিল এখানে ঘুরে বেড়াতে। তো এরপর আমাদের মাঝে নিঝুম তুলে দিল আমাদের খুব সুন্দর সুন্দর সিঙ্গেল কাপল আর গ্রুপ ফটো। শুধু ছবি তুলে দেয়নি, এই সুন্দর ভিডিওটাও কিন্তু ওই করে দিয়েছে। তো এখন আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। যদিও আমার একদমই যেতে ইচ্ছে করছিল না, আরো কিছুটা সময় এখানেই থাকতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদের হাতে সময় ছিল না একদমই। কারণ এরপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ভোলাগঞ্জ সাদা পাথরে। তো রাতারগুল ঘোরাঘুরি শেষে ব্যাক করার জন্য আমরা উঠে পড়লাম নৌকায়। আর কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা সাপ। ও মাই গড আরে সাপ সাপ সাপ। তো সাপের উপর থেকে মনোযোগ সরিয়ে নিয়ে আসলাম আমরা নিঝুমের গানে। আর নিঝুম এখন আমাদেরকে শোনাবে একটা সিলেটি গান। তো চলেন শোনা যাক। আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটি বাবা লন্ডনি, ও পুরি গো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটি বাবা লন্ডনি, মামা তখন সৌদি আর সাসা ডুবাই, আমেরিকায় তখন না মারা বন্ধুই ভাই, লেটেস্ট মডেল মোবাইল দিমু, ওই লেটেস্ট মডেল মোবাইল দিমু গাওয়াই মুভি রানী, ও পুরি গো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটি বাবা লন্ডনি, কানদানি বংশ আমার বাড়ি পাঁচ তোলাও, আমার মতো কেউ তোমারে পাইতো না তো বালাও, কানদানি বংশ আমার বাড়ি পাঁচ তোলাও, আমার মতো কেউ তোমারে পাইতো না তো বালাও, বন্ধুলা বাই পানস্তা কইন, বন্ধুলা বাই পানস্তা কইন পবলেট মানি, ও পুরি গো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটি বাবা লন্ডনি, কোটি টাকার কাবিন দিমু দিমু সোনা গয়নাও, বিয়ার পরে আনি মুনু লইয়া যাই মুচাই নাও, কোটি টাকার কাবিন দিমু দিমু সোনা গয়নাও, বিয়ার পরে আনি মুনু লইয়া যাই মুচাই নাও, গাড়ি চড়বা শাড়ি পরবাই, গাড়ি চড়বা শাড়ি পরবাই লাগবো রাজরানী, ও পুরি গো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটি বাবা লন্ডনি। তো আমরা ব্যাক করছি রাতারগুল থেকে। আর নিঝুমের সিলেটি গানটা কিন্তু আমাদের দারুণ লেগেছে। আর নিঝুম এখন আমাদেরকে আরো একটা গান শোনাতে চায়। তো চলেন শুনি। থ্যাংক ইউ ফর ইউর নাইস সং, থ্যাঙ্কস ফর এন্টারটেইনমেন্ট। থ্যাংকস ফর দ্য এন্টারটেইনমেন্ট ফ্রম লেমনি ভাত জুটি এলিএলএস জুটি। গান শোনাবে লাস্ট গান এটা আমার বন্ধু চিকনে কালিয়া দেইকো বাসিয়াও, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেইকো বাসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেইকো বাসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেইকো বাসিয়া, যদি বেকারি তোমার কালিন্দির গাটে আসো পুরে সময়, যদি দেখারি তোমার নিটুর মনে লই,
কালিঙ্গির ঘাটে আইসো দুপুরের সময় আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তোমার নেটুর মনোর যদি পাই তোমার লগল কুলহিয়া কই তোমারে পুরাণের খবর তোমার নেটুর মনোর যদি পাই তোমার লগল কুলহিয়া কই তোমারে পুরাণের খবর আমি প্রেম বাসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম বাসি আমি প্রেম বাসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেইকো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইকো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইকো বাসিয়া। তো গান শোনানোর পর নিঝুম আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমাদের কেমন লেগেছে। আপনাদের সবাই ভালো লাগছে? খুব হ্যাপি হ্যাপি থ্যাংক ইউ তোমার জন্য থ্যাংক ইউ অলরেড কারেক্ট ইট ইজ আওয়ার ভেরি ভেরি চাপদারি তোমার পরিবারের জন্য দোয়া থাকলো, তোমার পরিবারের যে যে আছে তোমার আব্বা আম্মা সহ সবার জন্য দোয়া থাকলো। তুমি 100% এন্টারটেইনমেন্ট করাতে পারছো, তুমি সফল। You are not a Maji. তোমার কষ্ট সফল। You are not only a Maji, you are not only a singer, you are not only a photographer, you are all in one. সাকিব আল হাসান All in one. বাংলাদেশ All rounder. মজা You are সেই আসতেছে ভিডিও। খালি নিজের ভিডিও করার পর সেই হেভি ওয়েদার। এরপর আমাদের আলোচনার টার্ন নিল ফুটবলে আমরা কে কোন কান্ট্রিকে সাপোর্ট করি সেই টপিকে। ফুটবল আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। ব্রাজিল, আর এবারে দুজন সব দলে আছে পারলে থেকে। উনি হলো জার্মানি, উনি পর্তুগাল। আমি কেমন আছি পরের ঘরে দেখিও। এই মোসেজ ভাই 3টা বাজতেছে, আমরা যাইতে 4:30 বাজবে। হ্যাঁ তাহলে 4:30 না না সাদা পাথর যাইতে হবে না। এই সাদা পাথর কয়টা 4:30 গেলে পাওয়া যাবে? দেখো আসিয়া মানে স্পট ভিউটি পাওয়া বন্ধু যাবে। চিকন কালিয়া। তো এখন বাজে দুপুর 3টার মতো আর আমরা ব্যাক করছি রাতারগুল থেকে। এরপর যাব ভোলাগঞ্জ সাদা পাথর। এখনো অনেকেই যাচ্ছে রাতারগুল দেখতে, তবে রাতারগুলে আসার সময় কিছু জিনিস অবশ্যই সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন, যেমন ছাতা, হ্যাট, ক্যাপ বা টুপি এবং সানগ্লাস। কারণ রাতারগুল জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর আপনি ছায়া পাবেন, কিন্তু তার আগ পর্যন্ত নৌকায় যেতে প্রচন্ড রোদ লাগে। উড়া ধুরা আগে আপনি শিখে চলে লাগবে শহরের মাইয়া গো লাগে তোমারে না দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। বলরামপুরের। আমি এখন আস্তে আস্তে হাটসন ব্রিজের নিচে যাচ্ছি। আমরা আছি টেমস নদীতে। তো আমরা অলমোস্ট চলে আসছি রাতারগুল চৌরঙ্গি ঘাটের কাছে, যাওয়ার সময় যেখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম। আর এই ব্রিজটার নিচে ইকো হচ্ছিল। আমরা আস্তে আস্তে আমাদের প্যাভিলিয়নে চলে আসছি। এই যে আমার সাথে আমার আঙ্কেল। বাই বাই রাতারগুল ফ্রম ফরেস্ট। আঙ্কেল আঙ্কেল হ্যালো। এই যে বেরসিক ছাতাওয়ালি। রাতারগুলের এই ঘাটটা থেকে চারপাশের ভিউ কিন্তু অনেক সুন্দর। যাওয়ার সময় তাড়াহুড়ায় সেভাবে দেখা হয়নি, তাই ভাবলাম একটু দেখে নেই। আর এখানে খুব সুন্দর গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, সেই সাথে যাত্রীরা বা ড্রাইভাররা যাতে রেস্ট নিতে পারে বা সময় কাটাতে পারে তার জন্য বসার ব্যবস্থাও আছে। তো এই জায়গাটা আসলে আমার খুবই ভালো লেগেছে। তো এরপর আমরা উঠে পড়লাম সিএনজিতে, গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভোলাগঞ্জ সাদা পাথরের ভ্লগ নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।